প্রতি রবিবারের মতো আজকেও থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে গ্রাম বাংলার ডাকাতের গল্প, দুর্ধর্ষ মেধো ডাকাতের গল্প, শুধুমাত্র ওয়ানডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে। আজ থাকছে মেধো ডাকাত, প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গ। ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী হওয়ার পর সবাই ভেবেছিল মেধো ডাকাতের গল্প সেখানেই শেষ। কিন্তু ও যে মেধো, সে কি এত সহজে হার মানে? কারাগারে বন্দী অবস্থাতেও সে শত্রুদের গতিবিধি লক্ষ্য করছিল। তার সঙ্গে কয়েকজন বিশ্বস্ত সহযোগীও ধরা পড়েছিল, যারা তার সংকেতের অপেক্ষায় ছিল। এক রাতে যখন পাহারাদারদের নজর একটু ঢিলা হলো, তখনই মেধো তার কৌশল কাজে লাগালো। কয়েকদিন ধরেই সে কারাগারের খাবার মুখে নিচ্ছিল না, ফলে সবাই ভাবছিল সে অসুস্থ হয়ে পড়েছে। এক রাতে সে একদম নিস্তেজ হয়ে গেল, নড়াচড়া নেই, নিঃশ্বাসের চিহ্নও নেই। ইংরেজ সৈন্যরা ভাবল বোধহয় মেধো ডাকাত মারা গেছে। তাকে কারাগার থেকে বের করে শ্মশানে নিয়ে যাওয়া হলো দাহ করার জন্য। কিন্তু তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শ্মশানের কাছে পৌঁছানো মাত্রই চারদিক থেকে ছায়ের মতো উঠে এলো মেধোর দল। ব্রিটিশদের জন্য ওত পেতেছিল তারা। আচমকা ঝাঁপিয়ে পড়ে সৈন্যদের অস্ত্র কেড়ে নিল। কিছু বুঝে ওঠার আগেই মেধো উঠে দাঁড়ালো, তার চোখ জল জল করছে। তোরা ভাবলি আমি মরেছি? মেধো ডাকাত মরলেও তার আত্মা প্রতিশোধ নেবে। এতদিনের জমে থাকা ক্ষোভ মেটাতে শুরু হলো তীব্র যুদ্ধ। কয়েক মিনিটের মধ্যেই ব্রিটিশ বাহিনী পরাস্ত হলো, বন্দীদের মুক্ত করা হলো, আর মেধো ডাকাত ফিরে গেল তার রাজ্যে, সুন্দরবনের গভীর অরণ্যে। কিন্তু এবার সে শুধু ডাকাত নয়, সে হয়ে উঠল প্রতিশোধের প্রতীক। মেধো জানত ব্রিটিশরা এত সহজে হার মানবে না, ওরা নিশ্চয়ই আবার দল গুছিয়ে আক্রমণ করবে। কিন্তু এবার মেধো তৈরি। সে শুধু প্রতিশোধই নেবে না, তার নামে যারা গরিবদের কষ্ট দিয়েছে তাদের একে একে উচিত শিক্ষা দেবে। এদিকে হরিহর দাসের পাঁচিল ঘেরা বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ গোপন সংবাদ এসছে মেধো ডাকাত ফিরে এসেছে। হরিহর দাসের কুঠিবাড়ির ভিতরে যেন আতঙ্কের ছায়া নেমে এসেছে। দাসবাবু নিজে বন্দুক হাতে নিয়ে বসে আছেন, কারণ তার কাছে খবর এসেছে মেধো ডাকাত বেঁচে আছে। গতবার সে এরকম ফাঁকি দিয়ে পালিয়েছে, এবার যদি ফিরে আসে। ঘুম আসছে না দাসবাবু। প্রতি রাতে কুঠির বাইরে পাহারায় থাকা লোকগুলো যেন আরো সতর্ক, কিন্তু তবুও বুক কাঁপছে সবার। কিন্তু মেধো ডাকাত কি সোজাসুজি এসে প্রতিশোধ দেবে? না, সে আরো বড় পরিকল্পনা করে রেখেছে। মেধোর দলে অনেক বিশ্বস্ত লোক ছিল, যারা সাধারণ মানুষের মতো সেজে শত্রুদের ভিতরে ঢুকে যেতে পারত। এবারও তাই হল। একজন নাপিত, একজন মাছওয়ালা, আর একজন বৈষ্ণব সন্ন্যাসী, তিনজনকে পাঠানো হলো কুঠির আশেপাশে ঘোরাঘুরি করতে। নাপিত খবর নিয়ে এলো হরিহর দাস রাতে পিছনের দরজা দিয়ে গোপনে ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে। মাছওয়ালা জানালো কুঠির গোপন ভাড়ারে নতুন বন্দুক আর কার্তুজ এনে রাখা হয়েছে। আর বৈষ্ণব সন্ন্যাসী যা জানালো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুঠির নিচে সুড়ঙ্গ আছে, যেটা দিয়ে দাসবাবু বিপদের সময় পালাবে। মেধো ডাকাত এবার বুঝে গেল শত্রুকে ফাঁদে ফেলতে হলে এই পালানোর পথটাই বন্ধ করতে হবে। সেই রাতেই মেঘ করে এলো, হাওয়া বইতে শুরু করলো। কুঠির আশেপাশে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। পাহারাদারদের চোখ বুঝতে না বুঝতেই অন্ধকারের মধ্যে ছায়ার মতো এগিয়ে এলো মেধো ডাকাত আর তার দলবল। এক মুহূর্তেই নিঃশব্দে
পাহারাদারদের সরিয়ে দিল তারা। তারপর হরিহর দাস যখন তার পালানোর গোপন দরজা খুলতে গেল, দেখল সেই পথ আগেই বন্ধ করে রাখা হয়েছে। আর ঠিক তখনই পিছন থেকে মেধো ডাকাতের গম্ভীর গলা শোনা গেল, তোর সব রাস্তা বন্ধ হরিহর, এবার তোর পালানোর পালা। হরিহর দাসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বোঝার আগে চারপাশ থেকে মশাল জ্বলে উঠল। মেধো ডাকাত আর তার দলবল অস্ত্র হাতে ঘিরে ধরেছে। দাসবাবু পিছু হটতে গিয়েও পারল না, কারণ তার পালানোর পথ আগেই বন্ধ হয়ে গেছে। মেধো ডাকাত এগিয়ে এলো, ঠান্ডা গলায় বলল, তোকে মনে আছে তো হরিহর, আমার মানুষগুলোর রক্ত এখনো শুকোয়নি। তুই গরিবদের সর্বস্ব কেড়ে নিয়ে ব্রিটিশদের জন্য নিজের থলি ভরিস, আজ তোর বিচার হবে। হরিহর দাস কেঁপে উঠল। সে জানে এবার তার শেষ, কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয়। হঠাৎই পাশের টেবিল থেকে বন্দুক তুলে নিল সে, কিন্তু গুলি ছোড়ার আগেই মেধোর লোকেরা ঝাঁপিয়ে পড়ল। হাত থেকে বন্দুক ছিটকে পড়ল। এক লাথিতে হরিহর দাস মাটিতে গড়াগড়ি খেল। মেধো ডাকাত তার লোকদের ইশারা করল। মুহূর্তের মধ্যে দাসবাবুর কুঠির বিভিন্ন কোণ থেকে আগুন জ্বলে উঠল। চারিদিকে লেলিহান শিখা। তোকে ছেড়ে দিলে আবার গরিবদের রক্ত চুষবি, তাই এই পাপের কুঠি আজ তোর শেষ আশ্রয়। হরিহর দাস চিৎকার করতে করতে আগুনের মাঝে পড়ে গেল। মেধো ডাকাতের দল বাইরে বেরিয়ে এলো। বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা তখন উল্লাসে ফেটে পড়ল। তাদের রক্তের প্রতিশোধ নেওয়া হয়েছে। মেধো ডাকাতের মুখে একটা শান্তির হাসি ফুটল। এখন চলো, আমাদের কাজ শেষ হয়নি, আরো অনেকের মুক্তি দিতে হবে। এরপর মেধো ডাকাতের নাম ছড়িয়ে পড়ল আরো জোর কদমে। গরিবদের ত্রাণকর্তা, শোষকদের আতঙ্ক হয়ে সে নতুন অভিযানের জন্য বেরিয়ে পড়ল। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।